আজকে 14 তারিখ আমরা সিলেট থেকে শ্রীমঙ্গল যাচ্ছি। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে চলে যাব। 10:30টায় ট্রেন আসার কথা। রেল স্টেশনে কাজ চলতেছে সম্ভবত, খুব বাজে অবস্থা। আমরা শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি, চা বাগান দেখা যাচ্ছে। রাইয়ান খুশি। এই ট্রেনের নাম কি? পাহাড়িকা এক্সপ্রেস থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি, লেবু বাগান পাহাড়ে। আর হয়তো 20 মিনিট লাগবে শ্রীমঙ্গল যেতে। সিলেট থেকে রওনা দিয়েছিলাম সকাল 10:30টার ট্রেন, একটু পরে ছেড়েছিল। আমরা শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে যে সিএনজিতে করে যাচ্ছি আর কি। এটা চা বাগান। আমরা জলধারা ইকো রিসোর্টে আসছি। এটা একটা ইকোনমি বাজেট রিসোর্ট, ছোট্ট একটা রিসোর্ট ঠিক বলা যাবে না, এটা ছোট্ট একটা দোতলা একটা মোটেলের মতো। এখানে যেমন নামগুলো কি দেখা যাচ্ছে কিনা, আমি সামনে যাব। জাস্ট এই যে গেট থেকে এখানে দোতলায় আমরা এই যে অস্তচাঁদ আর প্রিয়তমেশু এই দুইটা রুমে উঠেছি। আর তিথি ডোর একটা রুম আছে, ছোট্ট একটা রুম, সুন্দর। আর এখানে বৃষ্টি হয়েছে একটু আগে শ্রীমঙ্গলে, এই জন্য এই সোফাগুলো ভেজা, এখানেও বসা যায়। আর সিঁড়িটা সুন্দর আছে, অপরাজিতা গাছের কারণে সুন্দরটা আরো বেশি লাগতেছে। এখানে একটা সমস্যা হচ্ছে, রুমের ভেতর থাকলে এই গাড়ির শব্দটা শোনা যায় না, কিন্তু এমনিতে এই সাউন্ডটা বাইরে দাঁড়ালে ভালোই সাউন্ড আসে। আমি প্রথম থেকে যাচ্ছি। এটা হচ্ছে এখানে একটু অপরিষ্কার এই পাশটা, তারপরেও এখানে দেখেন একটা ঝিরি আছে, বড় একটা ঝিরি। এটা হচ্ছে রিসোর্টের বাম পাশের যে ভিউটা এরকম, আর এটা ফ্রন্ট ভিউ। মেইন রাস্তার পাশেই আর কি এই ভেতরে যে সাব রাস্তাটা আসছে, বসে চা কফি খাওয়া যাবে। এই তিথি ডোরের পরে হচ্ছে প্রিয়তমেশুর পরে অস্তচাঁদ। প্রিয়তমেশু আর অস্তচাঁদ এই দুইটা রুম আমরা নিয়েছি। আর জোনাকি আরেকটা আছে। এখানে পাশেও আর একটা বিল্ডিং হচ্ছে। এই যে হচ্ছে ঝিরিটা সুন্দর, পানি বয়ে যাচ্ছে অনবরত। এটা একটা ভালো ভিউ, আমাদের বারান্দা থেকে দেখা যায়। রাইট সাইডের ভিউটা বেশি না রিসোর্টের। আর এখানে হ্যাঁ সামনে পাহাড় আছে, যদিও ব্লক হয়ে যাচ্ছে। এখানে ইয়া আছে, অফিস রুম আছে, নিচে আরো রুম আছে। আমরা এখন রুমে যাব। প্রিয়তমেশু এই রুমটায় যাচ্ছি। হ্যাঁ ভিজা, কই ভিজা? বসছে এখানে, কোথায় ভিজা বলো তো? ঠিক আছে, প্রথমে অস্তচাঁদ এই রুমটা আপনাদের দেখাচ্ছি। এটা অফ অবস্থায় এরকম, জাস্ট ঢোকার পরেই একটা ছোট সোফার মতো আছে। আর এখানে একটা বারান্দা আছে, মেইন আকর্ষণ বলেন আর যাই বলেন, এটা খুললে বারান্দা আছে। বারান্দার থেকে একটা দোলনা আছে, সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন দোলনা থেকে। এই রিসোর্টের একটা ভিডিও, দুইটা রুমের ডিটেইলস সহ আরেকটি ভিডিও আপলোড করা আছে, দেখে নেবেন।
আর অনেকেই ভাড়ার ব্যাপারে জিজ্ঞেস করেন, তো আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি। এগুলো শুক্র শনি বাদে যেহেতু আমরা আসছি, ডিসকাউন্টেড প্রাইস চলতেছিল 2500 টাকা করে এসি রুম। তো 2500 টাকার মধ্যেও একটু কথা বলে দেখা যায় অনেক সময় কমানো যায়। আর সকালের নাস্তা খিচুড়ি ডিম দেয়, যদি করেন তাহলে ওই 100 টাকা সহ 2500 টাকা বা 2400 টাকা, আর নাস্তা না করলে আরও 100 টাকা অনেক সময় তারা কম রাখে। এটা ডিপেন্ড করে সিজনের উপরে কখন যাচ্ছেন। সামনে প্যারাগনে উঠতে চেয়েছিলাম প্রথমে, তো যেহেতু আমরা সারাদিন ঘোরাঘুরি করব, দুপুরে এসে পৌঁছেছি শ্রীমঙ্গল, খাওয়া দাওয়ার পরেই বের হয়ে যাব ঘুরতে। রাতে স্টে করার জন্য আসলে এখানে এই জন্য আর নেওয়া হয়নি। কিছু হ্যান্ডিক্রাফট প্লাস ওই জামা কাপড় পাওয়া যায়। আমরা চামুং রেস্টুরেন্টে খেতে আসলাম, ওয়াকিং ডিস্টেন্স আমাদের ওই যে হোটেলে উঠেছি ওইখান থেকে। তো এখানে আরও কয়েকটা রিসোর্ট আছে, নিসর্গ নিলয় রিসোর্ট এই পাশে। তো চামুং রেস্টুরেন্টটা অনেক বিখ্যাত, এখানে মোটামুটি সবাই খেতে আসে। চামুং এটা হচ্ছে সাতকরা, আর এটা চিকেন ঝাল ফ্রাই। চিকেন ঝাল ফ্রাই না ভিউটা সুন্দর। চামুং রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। লাঞ্চ যদিও কটা বাজে এখন, 4টা বেজে গেছে, আসলে ঘোরার সময় নাই অত। তারপর দেখি এখন কি দেখা যায়। রেস্টুরেন্টটা সুন্দর, খাবারগুলোও সুন্দর, মানে টেস্টি, একটু এক্সপেন্সিভ কিন্তু মজা আছে খাবার। আর তারা প্রিপেয়ার করে দেয়, সেক্ষেত্রে একটু সময় নেয় কিন্তু খাবার অনেক মজার। রায়ান রুশদা আসছে। আমরা এখন লাওয়াছড়া উদ্যানে যাচ্ছি। পড়ে যাবে? আচ্ছা ঠিক আছে, সাবধানে রাখতে হবে। এই যে চাঁদের গাড়ি, চাঁদের গাড়ি, রেড কালার। জঙ্গল কটেজ, জঙ্গলে এখানেও থাকা যায়। অনেক জোরে গাড়ি চলে। কমলগঞ্জ উপজেলা। রাস্তাটা দেখতে কত সুন্দর, ওই পাশে বন, সামনে দেখো গাছ আর গাছ। দুই পাশে সবুজ, সুন্দর রাস্তা।
লাউয়াছড়া উদ্যান টিকিট কাটতে হবে। টিকিট 12 বছরের ঊর্ধ্বে প্রবেশ ফি 115 টাকা, 12 বছরের নিচে হচ্ছে 57 টাকা 50 পয়সা। আর 12 বছরের ঊর্ধ্বে হচ্ছে 115 টাকা। টিকিট কাউন্টার আমরা গেট দিয়ে ঢুকলাম। আনন্দময় ভ্রমণের জন্য যা যা করা উচিত লিখেছে, আর যা যা করা উচিত না লিখেছে পড়ে নেবেন। আমি আর একটু জুম করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সেগুন, লাউয়াছড়া জাতীয় উদ্যান, আয়তন 1250 হেক্টর। জাতীয় উদ্যান ঘোষণার তারিখ 7 জুলাই 1996। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট, সদর দপ্তর মৌলভীবাজার। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান। এটি একটি চিরহরিৎ বনাঞ্চলের উল্লেখযোগ্য নমুনা। এটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য, 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম একটি উদ্যান। শব্দ শুনতে পাচ্ছেন। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত 1250 হেক্টর আয়তনের এই বন। এখানে জীব বৈচিত্র্যে ভরপুর, যদিও আমরা খুব একটা পশু পাখি দেখতে পাচ্ছি না। এটা বন বিভাগ কর্তৃক স্থাপিত। টুরিস্ট পুলিশের গাড়ি যাচ্ছে। আর এখানে বাংলাদেশ 1997 খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এই বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ আছে। গাছগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছেন, আর অনেক বড় একটা এরিয়া। এখানে যারা গাছ নিয়ে পড়াশোনা করে তারা এখানে আসে, তাদের জন্য খুব উপযোগী একটা জায়গা। চিরহরিৎ অতিবৃষ্টি অরণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলোর এখানে প্রবেশ করতে পারে না এরকম আর কি। বনের ভিতরে এত উঁচু উঁচু গাছ। একটু ঝিরি আছে, এটা অনেক সুন্দর। এই মাঝখানে একটা ঝিরি দেখতে পাচ্ছেন, ছোট একটা কালভার্টের মতো আছে এখানে, পানি কম। টিকিটের দামটা বেশি, 115 টাকা না হয়ে এটা 50 টাকা হলে ভালো হইতো। টিকিটের দাম 115 টাকা করে এক একজন। ওদেরটা ফ্রি, একদম ছোট বাচ্চা হলে ফ্রি। দেখতে রাস্তা চলে গেছে। এখানে একটা পাহাড়ি ঢল নামে এই দিক দিয়ে। সুন্দর রাস্তাটা, এটা বন্ধ করে রাখছে। ডাউয়া গাছ, বিট কর্মকর্তার কার্যালয়। আসো। এটা কি? লাউয়াছড়া সিএমসি অফিস। সব পাহাড়ের উপরে অফিসগুলা। এই যে রেল স্টেশন।
আমরা মনে হয় ট্রেন যাবে এই সময় আসছি কিনা। রেল ক্রসিং, এখানে আমার জলে শুটিং করেছিল। আমি সংখ্যাকে কথা কই যেটা করো আনবিরুদ্ধ খাত কিন্তু এটারে খাবার যা সব তৈরি খাওয়ার নিমিত আছে। এদিক দিয়ে রেল যায়। ট্রেন কখন আসবে আবার? আসবে এখনই? আচ্ছা থাকলে তো ভালো, সমস্যা নেই। গাড়ি আসবে, গাড়ি লাইনে আছে। লাওস রাবণে অস্কার বিজয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days এর শুটিং স্পট রেল লাইন। পরিচালক মিশেল টড। শুটিং সন 1965, মুক্তি সন 1955। শুটিং ডেট, রিলিজ ডেট 1956। লাওস বন গবেষণা কেন্দ্র এদিক দিয়েও নেমে গেছে। অনেক যারা গাছ পছন্দ করে তারা চাইলে করা হয়েছে। এই পাশে বিরল প্রজাতির লোহা কাঠ, কত বড় হয়েছে এটা, বিরল প্রজাতির লোহা কাঠ। এরকম অনেক কিছু আছে, আসলে শেষ করা যাবে না। গাছ আর গাছ, সবুজ আর সবুজ। আমরা আর এদিকে না যাই। আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু ট্রেন এখনো আসেনি। ট্রেনটা দেখতে পারলে ভালো লাগতো। রেল লাইনের ভেতর, এই লাওছড়া উদ্যানের ভেতর দিয়ে ট্রেন গেলে সেটা ক্যাপচার করতাম আপনাদের জন্য। যাই হোক, আমি এখন নামতেছি। কত বড় বড় গাছ। আমরা আজকে শ্রীমঙ্গল এসেছি দুপুরের পরে, খাওয়া দাওয়ার পরে 4টার পরে রওনা দিয়েছিলাম। তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, মশা কামড়াবে, এজন্য আমরা এখানে বেশি সময় কাটালাম না, বের হয়ে যাচ্ছি। আমার ট্যুরের বাকি ভিডিওগুলো আপলোড করব, সাবস্ক্রাইব করে রাখবেন। রাবার বাগান, চা বাগান, পাতা জমা দিচ্ছে। আমরা এখন লাওছড়া উদ্যান থেকে মাধবপুর লেকের দিকে যাচ্ছি। লাওছড়া উদ্যান থেকে অনেক দূর আগানো পর্যন্ত পরে যে সাব রোডটা, এটা খুবই সরু এবং অনেক জায়গাতেই ভাঙা। এই রাস্তা এখানে একটু মোটা আছে, তাও এর চেয়েও সরু রাস্তা ছিল।
কি চা বাগান? পদ্মছড়া। পদ্মছড়া চা বাগান একদম টিলার উপরে চা বাগান আছে। দুই পাশে চা বাগান। কত বড় এরিয়া, মানুষ চা তুলতে আসলেও তো কত কষ্ট করে কত দূরে আসতে হয়, যাইতে হয়। এই চা তোলার কাজ শেষে ফেরত যাচ্ছে। ওই কালকে কোথায়? এটা হলো মাছ, এটা হলো মাদার টি, আর এটা হলো নার্সারি। এখান থেকে বীজ লয়ে এটা মাদার ট্রি। এখান থেকে আর বীজ এটা লয়ে নার্সারি? এখন তৈরি করে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সোহাগ। সোহাগ। জি। ও, এই যে এটা মাদার ট্রি, এই যে এগুলো হলো চায়ের বড় চারা, মা চারা। হ্যাঁ, এগুলোর থেকে নিয়ে এই পাশে এই যে ছোট ছোট চারা করে। এটা হলো নার্সারি। হ্যাঁ, এটা নার্সারি। এখান থেকে চারা তুইলা পরে বুনে নাকি? হ্যাঁ। আমরা 23 কেজি পাতা তুলি। তোমরা 23 কেজি পাতা তুলি। টেস্ট করো? 23 কেজি পাতা তুলি। 23 কেজি একজন? একজনে 23 কেজি পাতা তুললে কত কত টাকা দেয়? 165 টাকা। 23 কেজি পাতা তুললে 165 টাকা দেয়। জি স্যার। আর আমাদের ট্রেনে যদি 6 জন থাকলে হ্যাঁ, 6 জনের মধ্যে 5 জন যাবে, একজন যাবে কামে আর 5 জন বাড়িতে থাকবে। আর 6 দিনের বেতন কোনদিন দেয় 6 দিন, কোনদিন দেয় 2 দিন। একজন কি করে বুঝি নাই। হ্যাঁ, কি করে, কয়জন? ওই যে 2 জন থাকে বাড়িতে, 6 জন থাকে যে। তো 6 জন মাসে থাকে, তো একজনের কাম দেয় দেয়। একজনের কাজ দেয় আর বাকি জনরে দেয় না বাকি জন দেয় না। কেন? কে জান? এটা ন্যাশনাল ট্রি বাগান। হ্যাঁ, বাগানটা হলো ন্যাশনাল ট্রি। আবার টেস্ট করে তাহলে পাতা যদি একটু যদি কমবে, হ্যাঁ। তো আধা কাটে রাখে দেবেন। পাতা কম থাকলেও আবার কাইটা রাখে টাকা? জি স্যার। ও, আর 6 দিন কাম করলে 3 দিনের বেতন দেয়, কোনোদিন 4 দিন, কোনোদিন পুরা করে দেয়। 3 দিনের বেতন 550 টাকা দেয়। ও, পুরাপুরি দেয় না? মসজিদ, মোহরা, আবার মন্দির সব কিছু কাটে, কারেন্ট বিল সব কাটে। এটা দিয়ে আমরা খাই, এই টাকা দিয়ে আমরা রাখতে পারবো। হুম, আর বাড়িতে স্যার উপরে দেয় আমাদের ছাদের না। আচ্ছা। আমি সকাল থেকে তাকে ঘুরা নেই, আমি বলছিলাম তোমার ঘুরাতে। সকাল থেকে ঘোরাও নাই কেন? না, নেয় নাই কেউ? মানুষকে তো পাই নাই। মানুষ তো আসলে এখানে তো আসলে লোক লাগে না। আমি তোমার এমনি ভাবলাম, বললা ছোট মানুষ, এই জন্য নিয়ে আসলাম। কেউ লয় লোক, কেউ লয় না। হুম, মানে যার যেমন ইচ্ছা। আর টিকিট তো নেওয়াই হয়, হুম, টিকিট না নিলে হবে না। হ্যাঁ। আমাদের ম্যানেজারের ঘর সামনে। ও, মাথার টেপ নেবেন? না, এখন তো রোদ নাই, এ চা তুলতেছে নাকি? না বাবু, এখন নিয়ে যাবো তো বাড়িতে। ও, বাড়িতে নিবেন?
বাড়িতে কি করবেন? ভর্তা করবো। ভর্তা খাওয়ার জন্য? চাপাটা ভর্তা খাই আমরা। না, আচ্ছা। বুঝছেন স্যার? হ্যাঁ। আমার চাপাটা ভর্তা খাই আর কচু শাক খাই। ও, আমি মাছ মাংস কোনোদিন খাইতে পারি না। কেন? এই টাকা পয়সা নাই। ও, কোনোদিন কেন? একটু খাইলে তো কিছু হয় না। না, হ্যাঁ, না। একটু খাইতে পারো না? আগে ছিল 120 টাকা, আন্দোলন করেছিলাম 50 টাকা বাড়িয়েছে। ও, 120 ছিল আন্দোলন করার পরে, এখন 160 করছে, 65 করছে নাকি? হ্যাঁ। ও, তোমরা কয়জন বাসায়? দুইটা বোন জমজ আর দুইটা ভাই আছে। এটা আমি সবার থেকে বড়, আমার ভাই আছে অত বড় দেখেন, আর দুইটা আছে জমজ। আচ্ছা আচ্ছা। লেকটা 3.5 কিলোমিটার আছে। এই লেক 3.5 কিলোমিটার। এমনি ভিতর দিয়ে ঘোরার কোনো গাড়ি টাড়ি বা কিছু নাই না? না, থাকলে তো ভালো হইতো। শ্রীমঙ্গলে আসছি, বৃষ্টিও শুরু হয়েছে। অনেক বৃষ্টি শুরু হয়েছিল, এখন একটু কম। আমরা মাধবপুর লেকে আসছিলাম, ওইখান থেকে ব্যাক করতেছি। বাইরে থেকে ঘুরে আসলাম। গিয়েছিলাম হচ্ছে প্রথমে লাওয়াছড়া উদ্যানে, সেখানে থেকে আপনারা দেখতে পেরেছেন অলরেডি। তো এখন এই যে আমরা একটু ব্যালকনিতে আসছি, এটা আমাদের একটা রুমের ব্যালকনি। দেখেন এখানকার শব্দটা শুনেন শুধু। যদিও এই যে বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টিতে যেটা হচ্ছে যে এসির ইয়ার উপরে একটা শব্দ হচ্ছে এটা। এছাড়া আরেকটা শব্দ হচ্ছে বাঁশের পাতার উপরে একটা পানি পড়তেছে, যে একটা ঝিরঝির শব্দ। সাথে নিচে তো ঝিরি আছেই, যদিও এটা দেখা যাচ্ছে না। রিসোর্ট কর্তৃপক্ষ আশা করি এটা বিবেচনায় নেবে যাতে ঝিরিটা দেখা যায়, তাহলে আরো সুন্দর লাগবে ভিউটা। যাই হোক, রাতের বেলা এই রিসোর্টের বাইরে একটু বৃষ্টি হয়েছে, একটু সুন্দর একটা আলো। আজকে আমরা আসছি মেজবান বাড়ি রেস্টুরেন্ট। এখানে লেয়ার চিকেন আছে 3 পিস 200 টাকা, এটা অর্ডার দিলাম। আর পাবদা মাছ অর্ডার দিলাম 120 টাকার। শুটকি ভর্তা অর্ডার দিলাম, শুটকি ভুনা বা ভর্তা যাই হোক, আর ভাত। দেখা যাক খাবার কেমন, টেস্ট করে দেখবো। এটা হচ্ছে রেস্টুরেন্ট, পাশে এরকম বাঁশবাগান খোলা। জুস বার। আমরা আজকে ডিনার করলাম হচ্ছে মেজবান বাড়ি রেস্টুরেন্ট। আচ্ছা, আমরা এখন জুস বারে আসছি। সুন্দর একটা জুস বার, জুস মামা। 7 কালার চা বিক্রি করো এখানে। মশলা চা আছে, রং চা আছে, দুধ চা, জুস, লেমন মিন্ট আছে, পেঁপে জুস, পাইনাপেল জুস। না, কোনটা নিবা নাও? কিছু কি খাবা? ইয়া খাবা? জুস খাবা না এই যে মিল্কশেক? কি হবে এখন? তরমুজ, পেঁপে। 2025 আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম দিন শেষ হলো। আমরা দুপুরের দিকে ট্রেনে করে সিলেট থেকে শ্রীমঙ্গল পৌঁছেছি। তারপরে ওয়েলকাম জুস মামা, জুস চা এন্ড কফি স্পট ঘুরে দেখি। আগামীকাল আমরা সকাল সকাল চেক আউট করে তারপরে নবনীতে রিসোর্টে যাবো। ওইখানে যেহেতু দুপুরের আগে চেক ইন হবে না, আমরা মামা একটা গাড়ি নিয়ে বিভিন্ন স্পট ঘুরে বেড়াবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ধন্যবাদ।